তাবুকের অভিযান, রোমানদের বিরুদ্ধে আল্লাহ রাসূল করতে যাচ্ছেন। ডাক দিলেন সাহাবা একরামকে, যুদ্ধে যেতে হবে। একের পর একজন মুনাফিক আসতেছে আর বলতেছে, হুজুর গাছে খেজুর পাকিছে, যদি অভিযানে যাই খেজুরগুলো সব নষ্ট হয়ে যাবে। হুজুর আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার পরিবার দেখার মতো কেউ নাই, আমার শরীর ঝিমঝিম করিচ্ছে। হ্যাঁ, অজুহাত তো আমাদের শেষ নাই। আমার হাত তো তিনটা, ডান হাত বাম হাত, আরেকটা হলো অজুহাত, অজুহাতের শেষ নাই। একের পর এক অজুহাত দিচ্ছে, অজুহাত দিয়ে দিয়ে চলে যাচ্ছে। এদের কাতারে আসে তিনজন সাহাবী, তারাও আল্লাহ রাসূলের কাছে অজুহাত দিলেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তোমাদেরকে যুদ্ধে যেতে হবে না। আল্লাহ রাসূল পাক্কা মুমিনদেরকে নিয়ে জিহাদের ময়দানে উপস্থিত হলেন। তাবুকের অভিযান 1 দিন 2 দিন 5 দিন 7 দিন নয়, সুদীর্ঘ 30 দিন 1 মাস যুদ্ধ চলল। যুদ্ধ চলার পরে আল্লাহ রাসূল রোমানদের বিরুদ্ধে জয়লাভ করলেন। জয়লাভ করে যখন ফিরে আসলেন, সমস্ত গনিমতের মাল মদিনা মসজিদের সামনে উপস্থিত করলেন। যত জিহাদি গিয়েছিলেন যারা গাজী, তাদের মধ্যে তিনি বন্টন করতেছিলেন। যে তিনজন সাহাবী নিজের অভিযোগ দিয়ে তারা যুদ্ধ থেকে সরিয়ে গিয়েছিলেন, তারা বুঝতে পারলেন আমরা যে কাজ করেছি এই কাজটা চরম থেকে চরম ভুল করেছি। তিনজন সাহাবী, কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া আর বারারা ইবনে রবিয়া, শ্রেষ্ঠ তিনজন সাহাবী, জলিলুল কদর সাহাবী। তারা বুঝতে পারলেন আমরা চূড়ান্ত ভুল করেছি, আমরা যে অভিযোগ করিয়া যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি এটা ঠিক হয় না। আল্লাহ রাসূল মসজিদের মেম্বারে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেছেন। তিনজন সাহাবী ঢুকে গেলেন। সাহাবীদের স্ত্রীরাও নামাজ পড়ার জন্য আসছেন, সন্তান আসছেন, তাদের আত্মীয়বর্গ সবাই আসছেন। আল্লাহ রাসূল বললেন, আমাদের তিনজন সাহাবী ছিল কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, বারারা ইবনে রবিয়া। তোমাদেরকে আমি আজকে নির্দেশ দিচ্ছি, এদেরকে তোমরা সালাম করবে না। ওরা যখন সালাম দিবে তোমরা সালাম নিবে না। এদেরকে তোমরা বয়কট করবে, কোনো লেনদেন করবে না, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না, তাদেরকে কোনো সহযোগিতা করবে না, তোমরা সম্পূর্ণভাবে তাদেরকে বয়কট করবে। তারা কি নামাজ পড়ে নাই, রোজা করে নাই? আল্লাহ রাসূলের সঙ্গে এই যুদ্ধ ছাড়া অন্য যুদ্ধে কি অংশগ্রহণ করে নাই? করেছে। শুধু একটি যুদ্ধ একটু না অভিযোগ দিয়া সটকে গিয়েছিল। সাহাবী তিনজন অস্থির হয়ে গেলেন, আল্লাহর রাসূল আমাদেরকে বয়কট করেছেন এবং সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন। কাব বিন মালিক চিন্তা করলেন, আমি অপরাধী, এই অপরাধ থেকে নিজেকে আমাকে যদি সেভ করতে না পারি, মহান মাবুদের দরবারে আমি মুনাফিক হিসেবে পরিণত হয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখে আল্লাহ তাআলার কথা আছেন, আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল মুনাফিকুনা ফিদ-দারিকিল আসফালি মিনান নার। মুনাফিকদের হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। জাহান্নাম আমরা বলি কয়টা? 7টা। আসলে জাহান্নাম 7টা নয়, জাহান্নামের স্তরটা হলো 7টা। জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম আর হাবিয়া। প্রথমে আছে জাহান্নাম আর সবার নিচে আছে হলো হাবিয়া। সর্বনিম্ন স্তর কেন দিবে? আসলে কোরআন পড়েন, বোঝেন, মধুর মতো লাগবে, নিজে পড়বেন নিজে হাসবেন যে আল্লাহ কি বলতেছে। কারণ উপরে জাহান্নামে আগুনে পোড়ানো হচ্ছে, সেখানকার যে ময়লা আবর্জনা, পুঁজ, রক্ত নির্গত সমস্ত দ্বিতীয় জাহান্নামে পড়তেছে। দ্বিতীয় জাহান্নামে রক্ত, পুঁজ, গলিত সবকিছু তৃতীয় জাহান্নামে পড়ছে। এইভাবে উপর থেকে পড়তে পড়তে সর্বশেষ স্তরে যখন পড়ে, ওই স্তরের অবস্থা কি হতে পারে? ওই স্তরে শান্ত হবে এই মুনাফিকদের। কাব বিন মালিক চলে গেলেন বাড়িতে, স্ত্রী আগেই পৌঁছে গেছেন বাড়িতে, দরজা লেগে দিয়েছেন। কাব বিন মালিক বলেছে, দরজা খোলো, তোমার সঙ্গে সালাম বিনিময় করে আমি আজকে বাড়ির থেকে চলে যাব। কাব বিন মালিক বলেছে, আমার ইচ্ছা ছিল না তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু দুটি কথা না বললেই হয় না। আল্লাহর রাসূল তোমাকে বয়কট করেছে, তোমাকে সালাম দিতে নিষেধ করেছে, তোমার সালামকে গ্রহণ করতে নিষেধ করেছেন, তোমার সঙ্গে লেনদেন সব কিছু নিষেধ করেছেন। অতএব খবরদার, তোমার সঙ্গে আমার মিটকুটের কোনো পরিস্থিতি নাই, তোমার সঙ্গে কোনো আপোষ নাই। তুমি যদি দরজা ভেঙে ঢোকো, আমি অন্য দরজায় দেওয়া বাপের বাড়িতে আমি চলে যাব। কাব বিন মালিক স্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না। দরজায় পাশে তিনজন সন্তান ছিল,
একজনের বয়স 9 বছর, একজনের বয়স 5 বছর, আর একজনের বয়স 3 বছর। তারা পাথর নিয়ে খেলাধুলা করতেছিলেন। সন্তানদের কাছে যা বলেন, বাবা একটু বুকের ভিতরে আসো, একটু চুমু দেই। আমি বেশ কিছুদিনের জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে যে অপরাধ করেছি, এই অপরাধ থেকে নিজেকে মার্জনা করার লক্ষ্যে আমি পাহাড়ের গুহায় চলে যাব। সন্তান 3 জন যে হাতের পাথর ছিল, পাথরগুলো সরকে ফাল দিয়া তারা দৌড়াচ্ছে আর বলেছে, বাবা তোমার সঙ্গে কোনো চুমু নাই, তোমার সঙ্গে আপোষ নাই, তোমার কোলে আমি কখনো উঠতে পারবো না, কারণ স্বয়ং রাসূল তোমাকে বয়কট করতে নির্দেশ দিয়েছেন। আফসোস লাগে, 3 বছরের সন্তান বুঝলো ইসলাম কি জিনিস, আর আজকে আমার দাড়ি মোজ টাকা যাচ্ছে, এরপরও আমি আপনি বুঝলাম না আসলে ইসলামটা কি জিনিস। দুঃখ লাগে না? চলে গেলেন পাহাড়ের পাদদেশে, যায়া 2 হাত তুলে কাঁদিচ্ছে। হেলাল ইবনে উমাইয়া বয়স ছিল 76 বছর বয়স, বৃদ্ধ হয়ে গেছেন। তিনি মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীর একটা থাম আছে, সেই থামের সঙ্গে দারুস সালাম যে থামটা, এই থামের সঙ্গে নিজেকে দড়ি দিয়ে বাঁধলেন। এত টাইট করে দড়ি দিয়ে বাঁধলেন যে দড়িগুলো সম্পূর্ণ শরীরের ভিতরে বসে বসে যাচ্ছে। তিনি দাঁড়ায় থাকেন, 24 ঘন্টা দাঁড়ায় থাকেন, কোনো প্রকার তিনি বসেন না, নামাজ পড়া অবস্থায় দাঁড়ায় থাকেন, ঘুমায় না। তার যে একটা ছোট্ট নাতি আছে, নামাজের সময় দড়ি খুলে দেয়। যখন এই দড়িটা খোলে, দড়ি শরীরের উপরে এমনভাবে বসে গিয়েছে যে এই দড়ির সঙ্গে রক্ত এবং মাংসগুলা এবং চামড়াগুলা আস্তে আস্তে উঠে চলে আসে। সন্তান ডানে দাঁড়াইছে, সন্তানকে বলে, বাবা আসসালামু আলাইকুম। সন্তান ডান থেকে বামে দূরে দাঁড়ায়, আর ওনার কাছে নামাজে দাঁড়ায় না। আত্মীয় স্বজন তার কাছে আসে, সালাম দেয়, সালাম কেউ গ্রহণ করে না, হাউমাউ করা কাঁদে আর বলে, রব্বুল আলামিন আমি তো নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছি, একটি মাত্র অপরাধ আমি করেছি। এই অপরাধ করার কারণে মুনাফিকের খাতায় আমার নাম লেখা হয়ে গেছে, আমাকে সবাই বয়কট করেছে, আমার আত্মীয় স্বজন আমাকে সালাম দেয় না, আমার সালাম গ্রহণ করে না, কেউ আমার সঙ্গে কথা বলে না। হ্যাঁ, কোন অবস্থায় করে গেছে। আর আজকে আমার আপনার অবস্থা কি? ইসলামের বাস্তব কথা বললে বলে আমরা জঙ্গি হয়ে গেছি, আমরা জঙ্গির দলে পরিণত হয়ে গেছি। মনের স্পৃহা জাগে না আমাদের, ইমানের খড় থাকার কারণে এই স্পৃহাটা জাগে না। নামাজ পড়া, রোজা রাখা যেরকম ফরজ, ইকামত দিন সেম ফরজ, দিনকে প্রতিষ্ঠা করা একই রকম ফরজ, অথচ একজনও বলে না যে ইকামতের দিন প্রতিষ্ঠা করা ফরজ। মসজিদে যাই, মসজিদের সভাপতি সেক্রেটারিরা চোখ রাঙাবে অথবা চাকরির থেকে বাদ দিবে। আমি আমার মসজিদে বলি যে হুজুরেরা চাকরি রাখার জন্য মসজিদের সভাপতি সেক্রেটারি তেল যায়, আর আপনাকে আমি প্রতি সপ্তাহে 1 মাস পর পর বলি যে আমাকে একটু ছাড়া দেন, আমি অন্য মসজিদ থেকে আসি, আর আপনার একটা মসজিদ ইমাম কী করেন, ইমামতি ব্যবস্থা করেন, কারণ আমাকে ইমামতি করে খেতে হবে, এটা বড় কথা নয়। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, আমি এটা বিশ্বাস করি। আল্লাহর উপর ভরসা করি, আপনি যে শ্রম দেন রেজিকদাতা তাকে একমাত্র কেবলমাত্র রেজিকদাতা, এই বিশ্বাসটা আমার আপনার হারিয়ে গেছে। শয়তান মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখায় এটাই, যে তোমার রেজিক শেষ হয়ে গেল, তুমি কি তোমার স্ত্রীকে ভালোভাবে খাওয়াতে পারবে না, তোমার সন্তান সন্তানকে ভালো খাওয়া পারবে না। এই ভয় অন্তরের ভিতরে ঢুকে দিয়া আমার আপনার দ্বারা ওই শয়তান সরকারি রাষ্ট্রীয় মাল নিজের মনে করিয়া তসরুপ করিয়া গোটা দেশকে শ্মশানে পরিণত করে দিতে বাধ্য হচ্ছে আমরা অলরেডি। আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় মুসল্লিকেরা। হুজুর বলে, আসো হুজুর দোয়া করে, দোয়া কবুল হয় না কেন? কেন দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে তো কাজ তো করতে হবে, কাজ করা লাগবে না? আজকে শহর আপনারা কিছুটা হলে ভালো আছেন, গ্রাম পর্যায়ে এরকম নয়। একটা ব্যক্তি ছোট্টটা অপরাধ করেছে, 5 মিনিট গোটা গ্রামে সব কানে কানে পৌঁছে গেছে। বন্দুক বলেছে, গোপনে বন্ধু বলছে, তুই কিন্তু আমার খালি বন্ধু, তুমি আমার বন্ধু, তোমাকে খালি বলতেছি আর কাউকে বলছি না। ওকে বলার পরে আরেকজন বলছে, তুই কেন আমার নিজের বন্ধু, তা তোকেই বলতেছি আর অন্য কাউকে বলতেছি না। এইভাবে একের পরে এক চালাচালি করতে করতে ছোট্ট একটা জিনিস বিশাল আকার ধারণ করিয়া গোটা গ্রাম তো তসরুপ করে দিয়েছে। দোয়া কোথা থেকে কবুল হবে? হযরতে মুসা কালিমুল্লাহর সময় দুর্ভিক্ষ দেখা দিয়ে গেছে, কোনো বৃষ্টি নাই। সমস্ত জাতির লোকেরা হাউমাউ করে কাঁদছে, শিশু বাচ্চারা কাঁদছে, পশু পাখিরা পানির কারণে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবীর কাছে বললেন, হে মুসা কালিমুল্লাহ, আমরা তো বড় বিপদে পড়ে গেছি, জমিনে কোনো শস্য উৎপন্ন হচ্ছে না, মহা বিপদে পড়ে গেছি, এত পরিমাণ খরতা প্রবাহিত হয়ে যাচ্ছে যে পশু পাখিগুলা নিজে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাচ্ছে, সন্তানেরা ক্রন্দন করছে, দয়া করে আল্লাহর কাছে একটু দোয়া করি আমরা সবাই মিলা। মুসা কালিমুল্লাহ বললেন, আগামীকাল তোমরা আসো, ইস্তিসকার নামাজ আদায় করবো, তোমরা সবাই মিলে চলে আসো আগামীকাল। সবাই মিলে চলে আসলেন, বিশাল মাঠ,
মাঠে সবাই মিলে একত্রিত হলেন, নামাজ পড়লেন, দোয়া করেছে আল্লাহর কাছে, দু হাত তুলে। আল্লাহ বলছে, মুসা তুই যতই দোয়া কর, আমি বৃষ্টি দেবো না। আগে যায় না পড়া। মুসা কালিমুল্লাহ কিন্তু একজন জলিলুল কদর নবী, শুধু তাই নয়, রাসূল এবং অত্যন্ত রাগান্বিত। তার যখন রাগ হচ্ছিল, রাগ হওয়ার কিতাবে দেখলাম, যখন তার রাগ হচ্ছিল, রাগ হওয়ার সময় তার মাথার চুলগুলো খাড়া হইয়া টুপি স্যাত করিয়া একেবারে পাগড়ি ভেদ করে ওপরে উঠে চলে যাচ্ছিল। এত রাগ ছিল এই মুসা কালিম। বলে, রব্বুল আলামিন অপরাধটা কি? কেন বৃষ্টি দিবে না? আমার জাতির লোকদেরকে কষ্ট কেন দিবে? বলেছে, তোমার এই যে যতগুলো ব্যক্তি এখানে রয়েছে, এই সমস্ত ব্যক্তির মধ্যে নামিমা নামক একজন মহিলা আছে, যে চালাচালি করে, একজনের কথা আরেকজন লেগে দেয়, যে বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি করে। ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে বাইরে না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না। মুসা কালিম বলবেন, লোকটার নাম বলো। আমি তো নাম আগেই বলে দিয়েছি। মুসা কালিম বলবেন, ওই লোকটার নাম বলেন, তাহলে আমি এখন নামটা ডাক দিয়ে তাকে ব্যাখ্যা দেবো। আল্লাহ বলেন, তা তো হবে না। আমি যদি তোমাকে নাম বলি, তাহলে ওই ব্যক্তি এতগুলা লোকের মধ্যে লাঞ্ছিত হয়ে যাবে। আমি আল্লাহ চাই না যে কোনো ব্যক্তির মাথা কোনো ব্যক্তির কাছে মাথা নত হোক। সমস্ত মানুষের মাথা কোনো ব্যক্তির কাছে হবে না, মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে, শুধুমাত্র একমাত্র। মহিলাটি যখন এই কথা শুনতে পেলেন, মুসা কালিমুল্লাহ অ্যাডভাইস করে দিলেন, অ্যালাউন্স করে দিলেন, এই যে আমরা দোয়া করতে আসছি, এই দোয়ার ময়দানে এমন একটা ব্যক্তি রয়েছে যে একজনের কথা আর একজনের কাছে চালাচালি করে, 40 বছর যাবত এই কাজটা সে করতেছে। দয়া করে এখান থেকে সে বাইরে হয়ে যান, তাহলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ করা হবে। আর যদি সে বাইরে না হয়ে যাও, তাহলে তোমার কারণে সবগুলো লোক কষ্ট ভোগ করবে। নামিমা নামক মহিলাটি চিন্তা করলেন, আমি যদি বাইরে হয়ে যাই, তাহলে মৃত্যু পর্যন্ত এই লাঞ্ছনালে আমাকে জীবন কাটাতে হবে অলরেডি। আর যদি বাইরে হয়ে না যায়, তাহলে সমস্ত লোক কষ্ট হবে। তার মাথায় কাপড় ছিল, অন্যটা মাথার উপর দিয়া সেজদায় পরে কাঁদছে আর বলছে, রব্বুল আলামিন আমাকে দয়া করে একটু ক্ষমা করো রব্বুল আলামিন, আমি বড় পাপী রব্বুল আলামিন, 40 বছর যাবত তোমার সীমা লঙ্ঘন করতেছি, এরপরও আমাকে খাবার দিয়েছো রব্বুল আলামিন, দয়া করে আমার প্রতি একটু রহম করো। আজ থেকে তোমার প্রতি শপথ করে বলেছি, আমি ইস্তেগফার পাঠ করে তওবা করেছি। আগে ইস্তেগফার, তারপরে হলো ফিরে আসা। তওবার নিয়ম হলো এটা। হঠাৎ করে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু। মুসা কালিমুল্লাহ বলেন, ব্যাপারটা কি? চারিদিকে তাকালেন, চারিদিকে তাকা দেখলেন কোনো মানুষ বাইরে হয়ে যায় নাই, কোনো মানুষ বাইরে হয়ে যায় না। ব্যাপারটা, মানুষ বাইরে হয়ে গেল না, অত বৃষ্টি হলো। আল্লাহকে বলেন, রব্বুল আলামিন একটু আগে বললেন আমার এই দলের মধ্যে একজন চগলখুরি রয়েছে, একজন চালাচালি ব্যক্তি রয়েছে, সে বাইরে হয়ে না গেলে তুমি বৃষ্টি দিবে না। অথচ কোনো মানুষ তো এখনো বাড়ালো না, তারপরে তুমি ঝমঝম করে রহমতের বৃষ্টি দেয়া আমাদেরকে একাকার করে দিলেন। আল্লাহ বলেন, মুসা যে ব্যক্তির জন্য বৃষ্টি আমি বন্ধ করেছিলাম, ওই ব্যক্তির জন্যই আবার আমি বৃষ্টি দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, ওয়ালামানিন তাসারা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। যখন তোমরা অত্যাচারিত হবে, আল্লাহ বলেছে যখন তোমরা অত্যাচারিত হবে, যতটুকু অত্যাচারিত হবে ততটুকু তোমরা প্রতিশোধ গ্রহণ করো। এখানে আল্লাহর কোনো অভিযোগ নেই। অভিযোগটা ইন্নামা সাবিলু, ইন্নামা এটা গ্রামাটিক্যাল কায়দা। ইন্নামা যদি কোনো শব্দের প্রথমে থাকে, সেখানে এহসার করা হয়, সীমাবদ্ধ করা হয়, মানে ওই অর্থ ছাড়া আর কোনো অর্থই বুঝাবে না। এটা হলো ইন্নামার অর্থ। এখানে বলছে ইন্নামা সাবিলু, আল্লাহ বলেছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র অভিযোগ তাদের বিরুদ্ধে। ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষদেরকে অত্যাচার করে, জুলুমবাজ করে, তাদের অর্থ তসরুফ করে, সম্পদ নষ্ট করে, তাদের মান ইজ্জতকে নষ্ট করে দেয়। ওয়ায়াবগুনা ফিল আরদে বিগাইরিল হক, অন্যায়ভাবে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। উলাইকা লাহুম আযাবুন আলিম, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে বারারা ইবনে রবিয়া নিজের বাড়ি ছেড়ে চলে গেলেন সেই পাহাড়ের পাদদেশে। একদিন 2 দিন নয়, 50 দিন তারা সেখানে অবস্থান করলেন। তারা হাউমাউ করে কাঁদিচ্ছেন আর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ তাআলা 50 দিন পরে আয়াত নাযিল করলেন সূরা তওবাতে, ওয়া আলা সালাসাতিল লাযিনা খুল্লিফু, পূর্বের যে অপরাধ করেছে 3 জন তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর রাসূল হেলাল ইবনে উমাইয়ার দড়ি খুলতেছিলেন আর আল্লাহ রাসূলের চোখে ঝরঝর করে পানি পড়ছিল। দড়ির সঙ্গে উঠে আসছে, 50 দিন দড়িটা বাঁধিছে, দড়ির সঙ্গে সমস্ত শরীর দড়ির সঙ্গে একাকার হইয়া গা থেকে চামড়া, গা থেকে মাংস এবং রক্ত খুলে খুলে চলে আসতেছে। 76 বছরের যুবক
আছে কি ৭৬? এখানে ৭৬ বছর লোক ২-৪টা পাওয়াই কঠিন হতে পারে। বয়সের ভারে নুয়ে পড়েছে একেবারে। এই ৭৬ বছরের এই বৃদ্ধ ৫০ দিন কাটার পরে তারপরে আল্লাহ তাআলা ক্ষমা করলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দড়ি খুলতেছেন আর কাঁদছেন, দড়ি খুলতেছেন আর কাঁদছেন। হেলাল ইবনে উমাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি যে আমার দড়ির গিঁটটি খুলে দিচ্ছেন, এটা আপনার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছা। আল্লাহর রাসূল বললেন, তোমরা আমার কাছে কোনো পাপ করো নাই, তাই আমি ক্ষমা করব। তোমরা স্বয়ং মহান মাবুদের দরবারে পাপ করেছো, আর সেই মহান মাবুদ এই পাপটাকে ক্ষমা করে দিয়ে আয়াত নাযিল করে দিয়েছে। হ্যাঁ, সব যুদ্ধে অংশগ্রহণ করলো, সমস্ত ইবাদত করলো, শুধুমাত্র কেবলমাত্র একটা যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে যদি এই সাজা হয়ে থাকে, আমরা আপনার মনের ইচ্ছা কেমন? হ্যাঁ, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম আন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু আলাইহি। যদি তোমরা একবার নয় ৭০ বার দোয়া করো এই মুনাফিকের জন্য। ৭০ মানে কি ৭০? এটাও গ্রামেটিক্যাল কায়দা খুব একটা আছে। আমরা ৩কে বহুবচন হিসেবে ব্যবহার করি, তাই না? কি বেশি জিনিস বোঝাতে আমরা ৩ ব্যবহার করি, আর আরবের লোকেরা ৭০কে তারা বহুবচন হিসেবে ব্যবহার করে। তার মানে কি সারা জিন্দেগি রাসূল এই মুনাফিকের জন্য দোয়া করো। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সঙ্গে রোজা করেছেন, নামাজ পড়েছেন, মসজিদে নববীতে নামাজ পড়েছেন, হ্যাঁ, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিছু করেছেন, শুধু একামতের দিন প্রতিষ্ঠার ব্যাপারে সহায়তা করে নাই বলাই আল্লাহ তাআলা তার ব্যাপারে আয়াত নাযিল করে বললেন ৭০ বার যদি তার জন্য দোয়া করো। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এটা এই কারণেই যে আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে, আর পাপাচারী বিশৃঙ্খলা সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করেন না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে পরবর্তী বললেন যে তার জন্য তুমি দোয়াও করবে না, তার কবরের পাশে তুমি দাঁড়াবেও না। সারা জীবন নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, অথচ একামতের দিনের প্রতি তার সমর্থন না থাকার কারণে যদি তিনি মুনাফিকের সর্দার হয়ে যায়, আর আজকে আমার আপনার অন্তরে সেই একামতের দিন প্রতিষ্ঠার কোনো জজবা তৈরি হয় নাই।